কথায় আছে, তাঁতি তাঁত বুনে খাচ্ছিল, ভালোই সুখে ছিল। কাল হলো তার এডিগরু কিনে। মতুয়াদের অবস্থা অনেকটা সেরকমই। আপনারা একটি ভিডিও দেখাই, ভালো করে ভাববেন, বেশি করে শেয়ার করবেন। মতুয়া মতুয়া প্রভাবিত এলাকাগুলো থেকে এখনো পর্যন্ত যা খবর আসছে তাতে হচ্ছে বিচারাধীন বলুন বা বাদ যাওয়া বলুন সংখ্যাটা কিন্তু যথেষ্ট বেশি এমন খবর আসছে। যথেষ্ট বেশি মোটেই নয়, কিন্তু আছে। 2002 সালের পরে যে সমস্ত শরণার্থী এসেছেন তাদের তো সমস্যা আছে। খুব অল্প দিনের মধ্যেই নাগরিকত্ব পেয়ে যাবেন, আর যেদিন নাগরিকত্ব পাবেন সেদিন ভোটার। কার নাম বাদ যাবে কি হবে সেটা আমরা বলতে পারবো না, সেটা আমাদের বলারও কথা নয়। হয়ে যেতে পারে, এটা তো জানি না আমরা। ইলেকশন কমিশনের উপর ডিপেন্ড করছে কি করবে না করবে, আমাদের কাছে কোনো ইনফরমেশনই নেই। এটা আমি তো কিছু বলতে পারছি না কাদের নাম বাদ যাবে রে বাবা, সেটা তো বুঝতে হবে। যাদের নাম থাকছে, একটা লিগেল ভোটারের নাম বাদ যাবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মানে কত বড় চুতিয়া আর কত বড় হারামি বুঝতে পারছেন। এদের প্রত্যেকটা নেতা এরা সমানভাবে প্রথম থেকে একভাবে এরা বলে আসছিল যে একজন মতুয়ার নামও ভোটার তালিকা থেকে এরা বাদ যেতে দেবে না। এরা বলছিল যে কোনো সমস্যা নেই, মতুয়াদের কোনো ভয় নাই, হিন্দুদের কোনো ভয় নাই। আর আজকে যখন গন্ডায় গন্ডায় রাশি রাশি মতুয়াদের নাম বাদ যাচ্ছে তখন বলছে এরা পরবর্তীকালে নাগরিকত্ব দেবে। আর কবে নাগরিকত্ব দেবে সেটা বলছে না। কিন্তু ইতিমধ্যেই আপনি যদি মতুয়া হন, আপনি কিন্তু ভারতবর্ষের নাগরিক ছিলেন, আপনি কিন্তু পশ্চিমবঙ্গের নাগরিক ছিলেন, আপনি কিন্তু ভোট দিচ্ছিলেন, এরা আপনাদের নাগরিকত্ব কেড়ে নিল, এরা আপনাদের ভোটাধিকার কেড়ে নিল। আর মুসলিমদের কথা বলছেন, মুসলিমদের আন্ডার অ্যাডজুডিকেশন আছে, মুসলিমদের কাগজ আছে, একজন মুসলিম বৈধ মুসলিমের নামও কিন্তু এরা বাদ দিতে পারবে না। এরা যতই পরিকল্পনা করুক, আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে আছে, কোনো মুসলিমদের নাম বাদ যাবে না। কিন্তু মতুয়ারা কাগজ দেখাতে পারবেন না। এরা নিজেরাই বলছে যে 2002 এর পরে যারা যে সমস্ত মতুয়ারা এসে তাদের কাগজের সমস্যা আছে। মানে পাড়ায় ঢুকলে এদের কেলান, পাড়ায় ঢুকলে এদের মারুন। আপনি সুখে ভাত খাচ্ছিলেন, এরা আপনাকে ভূতে ধরালো।